সকালবেলা উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায় ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে 7 কোটি টাকা খরচা করে প্রমোফেস্ট করা হয়েছে। মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না, কি হয়েছে আরো উনি জানেন না, কিন্তু উনি জানেন যে 7 কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন। এবং প্রমোফেস্টের নামে হচ্ছেটা কি, কেন প্রমোফেস্ট হবে, সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে, সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলোধনা করলেন এবং সম্পূর্ণভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই মন গড়া কিছু বক্তব্য উনি পেশ করলেন। সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন যে প্রমোফেস্ট 2024 আমরা প্রথমবার শুরু করেছি এবং তার সারা কি পরিলক্ষিত হয়েছে সেটাও আপনারা দেখেছেন। সারা রাজ্যের মানুষ এই প্রমোফেস্টকে কিভাবে গ্রহণ করেছে। 3 তারিখ ডিসেম্বর মাসের আমরা ডুম্বুর থেকে যেটা শুরু করেছিলাম, পরবর্তী সময়ে নির্মহল এবং জাম্পুইতে, এবং ফাইনালি আমরা 14 তারিখ ডিসেম্বর মাসে আগরতলার আস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট দিয়ে সেটা সমাপ্ত করি এবং লাখো লোকের সমাবেশ। আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি মানুষ সেদিন উপস্থিত ছিলেন এবং সেটা আপনারাও দেখেছেন এবং কিভাবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে সেটা আপনারা দেখেছেন। এবং সারা দেশে ট্যুরিজমের এই কর্মসূচি একটা বিশাল প্রভাব পরিলক্ষিত হয়েছে, একটা বিশাল প্রচার ত্রিপুরা ট্যুরিজম আমরা পেয়েছি। তার বাইরে এই প্রমোফেস্টকে কেন্দ্র করে আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে 80 জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে আমরা এনেছি। এই ট্যুর অপারেটররা যারা রাজ্যের বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় রাজ্যে এসে আমাদের ট্যুরিজমকে কিভাবে ঊর্ধ্বে তুলে ধরা যায় এ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে আমরা মিটিং সম্পাদন করেছি এবং তারাও ত্রিপুরা রাজ্যে আগে অনেকে এসছে, বর্তমানেও তারা এসছে ত্রিপুরা ট্যুরিজমের বা ত্রিপুরার উন্নয়ন দেখে তারাও বিস্মিত এবং তারা সেটা বহির্রাজ্যে প্রচার করবে, প্রসার করবে এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্য থেকে ট্যুর অপারেটরদের মাধ্যমে ট্যুরিস্টরা এখানে আসবে, সেটাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছে। এই যে একটা ঐতিহাসিক কর্মসূচি, কর্মযজ্ঞ আমরা সম্পাদন করেছি প্রমোফেস্ট 24-এর নামে, যা আমাদেরকে আরো ইন্সপিরেশন জুগিয়েছে আগামী দিনে আরো ভালো করে, আরো বড় আকারে, আরো ডিসিপ্লিন ম্যানারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করা। আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা, হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পৃথিবী বিখ্যাত, অরুণাচল প্রদেশের জিরো ফেস্টিভ্যাল ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছে, উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এবং সারা দেশেই আমাদের এই যে সিজন অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ট্যুরিস্টদের আনাগোনা বেশি হয় এবং সারা দেশে ট্যুরিজম হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেন, এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে, আমাদের দেশকে, আমাদের কালচারকে বিশ্বের দরবারে শোকেস করতে পারি এবং তৎসঙ্গে সাস্টেনেবল অল্টারনেটিভ যে লাইভলিহুড, সেই লাইভলিহুড আমরা যুবকদেরকে প্রদান করতে পারি। আমাদের রাজ্যের প্রমোফেস্ট যা 3 তারিখ শুরু হয়েছিল ডিসেম্বর মাসে এবং নারকেলকুঞ্জ থেকে সেটা আমরা শুরু করেছিলাম।
মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, সেক্রেটারি সাহেবও ছিলেন, আমিও ছিলাম। রাত্র 3টা পর্যন্ত মানুষের মধ্যে উন্মাদনা এই প্রমোফেস্টকে নিয়ে নারকেল কুঞ্জে, যেটা কখনো তারা দেখেনি। শুধু তাই নয়, শুধু উৎসব আনন্দটা নয়, স্থানীয় যে উপজাতি যুবক যুবতী জনগণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা সেদিন করেছে। হোমস্টে ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা সার্টিফিকেট প্রদান করেছি সেখানকার উপজাতি যুবক যুবতীদের হাতে। অর্থাৎ হোমস্টের মাধ্যমে মানুষ থাকবে কম খরচে, স্থানীয় যুবক যুবতীদের ইনকাম হবে, তারা চাকরি দেবে এমপ্লয়ার হিসাবে, স্থানীয়ভাবে তারা রোজগার করবে। এটাই হচ্ছে ট্যুরিজমের কনসেপ্ট, এবং সেটা আমরা ডুম্বুরে দেখেছি। স্থানীয় মানুষ এখন বলছে যে আগামী দিনে শুধু একদিন নয়, আরো 3 দিন 4 দিন 5 দিন ব্যাপী উৎসব করার, একদিনে যেখানে লক্ষ টাকার ব্যবসা হয়েছে, লক্ষ লক্ষ টাকা, আগামী দিনে সেই টাকা তাদের কাছে যাবে। আসুন নির্মহল একইভাবে আমরা করেছি, মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা। মানুষ বলছে যে এই ধরনের কর্মসূচি আমাদের নির্মহলে বা মেলা করে কোনোদিন আর পাই। এবার আসুন জম্পুই, আমাদের একমাত্র শৈল শহর বা হিল স্টেশন আমরা যাকে বলি। এই জম্পুইতে সেক্রেটারি সাহেব ছিলেন, আমাদের 11 তারিখ হয়েছে প্রোগ্রামটা। 12 তারিখ সকালবেলা যে তাদের যে সামাজিক সংগঠনগুলো, ওয়াইএমএ, ইউথ মিজো, ইয়াং মিজো অ্যাসোসিয়েশন, তাদের প্রতিনিধি এসে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছে। এবং কোড আনকোড আমি বলছি, সেক্রেটারি সাহেব ছিলেন, ওনারা কি বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা গভর্নমেন্ট উই হ্যাভ সিন সাচ প্রোগ্রাম অর্গানাইজড in our Jampu area. We are thankful to the tourism department and request you to organize this program again and again in the coming years also. This was their version. এবং তারা স্বেচ্ছায় জমিদান করবে ট্যুরিজমকে আরো প্রমোট করার জন্য, বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস সেখানে ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছে। এবং খুব শীঘ্রই তারা এসে পর্যটন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। তারা সেটা বলে গেছে যে প্রথমবার ত্রিপুরা রাজ্যে জম্পুইতে আপনারা গুরুত্ব দিয়েছেন প্রমোফেস্টের মাধ্যমে। জম্পুই যেখানে 7টা সাড়ে 7টার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে, সেখানে রাত্র প্রায় 12টা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে। স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে, গরিব অংশের মানুষের কাছে পকেটে অর্থ গেছে, সেটাকে তারা ভালোভাবে গ্রহণ করেছে। এবং পরবর্তী সময় 14 তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি, এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে, অনেকের কষ্ট হচ্ছে। কারণ আমরা তো 25 বছর সরকারে ছিলাম, পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি। পর্যটন মানেই ছিল আমাদের কাছে গণসঙ্গীতের একটা দপ্তর, আর নেতা বাবুরা লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে। পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির্রাজ্য থেকে মানুষ আসবে, বহির্বিশ্ব থেকে মানুষ আসবে, আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে, টুরিস্ট ফুটফল বাড়বে। তাই স্বাভাবিকভাবেই তাদের দলের কাছে, পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয়। তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা 25 বছর আমরা দেখিনি। আমাদের সরকার 18 সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে, যাতে আগামী দিনে মানিক বাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন, তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয়, সমালোচনার জন্য নয়, গঠনমূলকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন তথ্যভিত্তিক বিতর্কে আসেন। একটা প্রাক্তন মুখ্যমন্ত্রী, সিনিয়র মেম্বার পলিট ব্যুরো,
20 বছরের মুখ্যমন্ত্রী